জোনাকিদের বাড়ি বেসিক্যালি একটা মফস্বলের গল্প। সোনাঝুরি বলে একটা মফস্বল গ্রাম বা শহর যাই বলা যাক, তো সেই এরিয়ার গল্প হচ্ছে জোনাকিদের বাড়ি। এবার জোনাকিদের বাড়ির কথাটা কোথা থেকে এসছে, তো এটা বেসিক্যালি ওই এরিয়াতে এর নাম হচ্ছে জোনাক বাড়ি। তো ওখানে একটা জুট মিল রয়েছে, চটকল। তো সেই চটকলের যে কর্মীরা রয়েছে সেই কর্মীদের একটা থাকার জায়গা রয়েছে, মানে একটা ফ্ল্যাট বাড়ি টাইপের। তো সেই যে পুরো এরিয়াটা, যতটা এরিয়া, তো সেই পুরো জায়গাটাকে বলা হচ্ছে জোনাকিদের বাড়ি। তো সেইখানেই কাজুরা থাকে। তো কাজুর ফ্যামিলির লোক, মানে ওই জুট মিলের কাজ করে আর কি। তো সেই হিসাবে তো ওই জায়গাটা একটা পার্ক রয়েছে, ওই জায়গাটায় আরো কিছু আবাসন রয়েছে, ওই জায়গাটা আরো কিছু পুকুর রয়েছে। তো এই পুরো জায়গাটা হচ্ছে জোনাকিদের বাড়ি। তো এই গল্পের পার্সপেক্টিভে এটা মানে হিউজ ইম্প্যাক্টফুল জায়গা, কারণ ওখান থেকেই গল্প শুরু, ওখান থেকেই গল্প শেষ। মানে ওখানেই গল্প শেষ। তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে নাম কেন জোনাকিদের বাড়ি। তো ভাবছিলাম যে জোনাকি নিয়ে কি কিছু আছে, হ্যাঁ সেটা আছে, কিন্তু সেটা অতটা ইম্প্যাক্টফুল না। যে ওদের ওখানে মানে রাত বিরেতে যখন অন্ধকার হয়ে যায়, পুকুর ঘাটে বা ছাদে উঠলে গাছে বা নিচটা যে অন্ধকার থাকে সেইখানে জোনাকি ওরা ঘুরে বেড়ায়। তো এই জায়গাটা রয়েছে। কিন্তু মেইন জোনাকিদের বাড়ি কেন, আসলে যে ওটা কাজুর বাড়ি, তো কাজুকে একটা ট্রিবিউট দেওয়ার জন্য এই যে গল্পের নাম, বা এই জোনাকিদের বাড়িতে কি করে গল্পের শেষ হয় বা এখান থেকে কি করে গল্পের শুরু হয়, সেটা যারা পড়েছেন বা যারা পড়বেন তারা ভালো বুঝবেন। তো আমার প্রথমে নামটা এত ইম্প্যাক্টফুল লাগছিল না, তো তারপর গল্প যত এগোয়, বিশেষ করে শেষের দিকে এসে আমি বুঝতে পারি যে মানে এর থেকে পারফেক্ট নাম আর হয় না এই গল্পটা। তো আরেকটা জিনিস মনে হলো, জোনাকিদের বাড়ি নাম না হয়ে জোনাক বাড়ি হলে আর ভালো ছিল, মানে সেই নামটার মধ্যে একটা বেশ মানে অ্যাস্থেটিকনেস থাকতো। তো আর এই গল্পের সাথে আরো ভালো যেত আর কি।